আল্লাহ রব্বুল আলামিন মাসালানত উদাহরণ বর্ণনা করতেছেন উম্মতের জন্য বিশ্ব নবীর উপর এই কোরআন নাজিল করিয়া লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, তাদের জন্য যারা ঈমানদার তাদের জন্য আল্লাহ পাক ফিরআউনের স্ত্রীর উদাহরণ দিলেন। ফিরআউন একজন খোদাদ্রোহী শাসক ছিলেন। তার ঘরে থাকিয়া একজন মহিলা আল্লাহর উপর ঈমান আনিয়া সে ঈমানে বলিয়ান হইয়া ঈমানে উত্তীর্ণ হইয়া এই দুনিয়ার বুকে একটা মানুষই আল্লাহর জান্নাত দেখলেন। মহিলাদের ভিতরে সেই মানুষটা হলো ফিরআউনের স্ত্রী। দুনিয়ার বুকে একটা মানুষ, মহিলা মানুষ দুনিয়ার বুকে জান্নাত দেখেছেন। জান্নাত দেখছেন কোথায়? দুনিয়ার বুকে। তিনি কে? ফিরআউনের স্ত্রী, তার নাম হলো আসিয়া। ফিরআউনের স্ত্রী আল্লাহর উপর ঈমান আনিয়া ফিরআউন খোদা দাবি করলো। ওই ফিরআউনের বাড়িতে ছিল আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন জাদুঘরদের সামনে তার লাঠি ছাড়িয়া দিল, জাদুঘরের রশি ছাড়িয়া দিল, ওই জাদুঘরদের রশির সামনে আল্লাহর পয়গম্বরের লাঠি বিশাল বড় এক অজগর হয়ে গেল। সেই অজগর জাদুঘরদের রশিগুলো যে ছেড়ে দিল সেগুলোও সাপ হয়ে গেল। ওই সাপগুলোকে সব এইভাবে গ্রাস করে নিল। কিন্তু ওই সময়ে যখন আল্লাহর পয়গম্বর উত্তীর্ণ হইল জাদুঘরদের সামনে, জাদুঘরদের সামনে যখন আল্লাহর পয়গম্বর উত্তীর্ণ হইল ঈমানের চ্যালেঞ্জে, ওই সময় আল্লাহর পয়গম্বরের উত্তীর্ণ দেখিয়া ফিরআউনের স্ত্রী আল্লাহর উপর যে মহিলা হইয়া ওই জালেম বাদশার ঘরে থাকিয়া যে ঈমানকে ঠিক রেখেছিল, ওই মহিলা সাথে সাথে আল্লাহর উপর ঈমান যে রেখেছে, ওই ফিরআউনের বাড়িতে ছিল, ফিরআউনের রাজমহলে ছিল, সে তার স্ত্রী ছিল। ওই সময়ে সে আল্লাহর উপর ঈমানকে প্রকাশ করল। ঈমানের বহু দাম। কেউ যদি ঈমান আনে আল্লাহর উপর, তাহলে সে দুই কাজ করতে হবে, নেক আমল করতে হবে ঈমান আনার পর, তাহলে সে আল্লাহর জান্নাতে যাবে। ফিরআউনের স্ত্রী যখন ঈমান প্রকাশ করলো, ফিরআউনের মাথা গরম হয়ে গেল। মাথা গরম হওয়ার পর তার স্ত্রীকে এইভাবে শোয়া দিয়া হাতের ভিতরে ফেরাক গাঁথল, পায়ের ভিতরে বড় গজালি গাড়িয়া ফিরআউন বললেন, ঈমান ছাড়ো, না হয় পাথর চাপা দিয়া তোমাকে মেরে ফেলবো। কিন্তু আল্লাহর বান্দি বললেন, আল্লাহর উপর ঈমান যখন আনছি আরও আনবো। ওই ফিরআউনের কাছে সিলিন্ডার করে নাই, আল্লাহর উপর ঈমান রাখিয়া ওই ফিরআউনের স্ত্রীর বুকের উপর যখন পাথরটা ছাড়িয়া দিবে, তখন ফিরআউনের স্ত্রী আল্লাহর কাছে ডাক দিয়া বলতেছে, ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। যখন তার স্ত্রী বলল, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান, রব আমার জন্য আপনার কাছে একটা ঘর বানায় দেন, ফিল জান্নাতি বেহেশতের মধ্যে, ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং আমাকে বাঁচায়া রাখেন ফিরআউন এবং তার এই বদ আমল থেকে আমাকে বাঁচায়া রাখেন। আমি একটাই দোষ ছিল, সেই দোষটা হলো আল্লাহর উপর ঈমান আনলাম, এই কারণে আমাকে সে হাতের ভিতরে ফেরাক গাঁথলো, আমার ভাইয়ের ভিতরে ফেরাক গাঁথলো। কিন্তু আল্লাহ থেকে ঈমান বিয়োগ করতে চায়, তার এই অপকর্ম থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমাকে জালেম কওম থেকে মুক্তি দিয়া দেন। ও মুসলমান ভাই, লালমনের যুবক,
বৃদ্ধ মুরব্বী বাবাজি, ইমান একটা সহজ বিষয়। যদি ইমান আপনি ঠিক রাখতে পারেন, একটা লোক যদি আল্লাহর উপর ইমান রাখে, তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাইবে। যেমন ফিরআউনের স্ত্রী আল্লাহর উপর ইমান রেখেছিল, হাতের ভিতরে গজাল গাছে, প্যারাক গাছে, তারপরও সে ইমানকে বিয়োগ করে নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। सूशे कमरा पाकेदारी अजहरम मर्द ईमानदार बाशी वसलाम, मर्द ईमानदार बाशी वसलाम। এ লালমনের যুবক বৃদ্ধ বাবাজি, একজন মহিলার হাতের ভিতরে পায়ের ভিতরে গজালি গাড়ার পরও সেই মহিলা ইমানকে বিয়োগ করলো না, ইমানকে নষ্ট করলো না। আমি আপনাদের সামনে একটা আবেদন রেখে দিলাম, আপনি ইমান আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন কিনা একটু হাতটা দেখান। ইমান ও আমল নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যারা রাজি আছেন তারা হাতটা দেখান। একটা মালিকের স্লোগান দিয়া বাহিরে যারা আছে তারাও ইমান আমল নিয়ে জান্নাতে যাইবে ভিতরে আসার জন্য। একটা মালিকের তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। ইমান আমল যেখানে, নারায়ে তাকবীর। ইমান আমল যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলিয়া হাতটা নামান। ওই ইমানদার যুবক বৃদ্ধ একজন মহিলা ইমান আনছে, তাই সে শাস্তি প্রাপ্ত হয়েছে। আর ইমানদারের কাছে আমি 60টা গুণ রেখে দিলাম, যদি ওই ইমানদার না 60টা গুণ অর্জন করতে পারে, তাহলে বৃদ্ধ ও যুবক ও মুরব্বী বাবাজি, পুরুষ হন নারী হন, আপনি যেখানেই থাকেন 60টা গুণ যদি অর্জন করিয়া আপনি ইমানকে ধরিয়া রাখতে পারেন, তাহলে আপনি আল্লাহর জান্নাতে যাইবেন। আল্লাহ রসুলের 10 জন সাহাবী জান্নাতি সাহাবী। ওই সাহাবীর ভিতরে একজন সাহাবী হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ওই সাহাবী বলেন, আমার মতের সঙ্গে আল্লাহর 4 জায়গায় মত মিলিয়া গেল। ওই সাহাবী থেকে হাদিসটা বর্ণিত মুসনাদে আহমদের ভিতরে হাদিসটা আছে। আল্লাহর নবীর উপর যখন কোরআনুল কারীম নাজিল হইতো, তখন মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হইতো। রসুলের উপর যখন বুখারী শরীফে হাদিসটা আছে, রসুলের উপর যখন কোরআনুল কারীম নাজিল হইতো, তখন ঘন্টির মতো আওয়াজ হইতো। এক সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাইতেছিলেন, হঠাৎ করিয়া মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ হইল। আল্লাহর নবী থামিয়া গেলেন, সেখানে অবস্থান করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল শেষ হইল। নবী কিবলামুখী হইয়া বসিয়া গেল। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়া বললেন, ও আমার সাহাবীরা, এখনই 10টি আয়াত কোরআনুল কারীমের নাজিল হইল। যেই ব্যক্তি এই 10টি আয়াতের বিধান সঠিকভাবে পালন করিয়া চলতে পারবে, সে আল্লাহর জান্নাতে যাবে। আর জান্নাতের একটা জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, যখন আল্লাহর কাছে দোয়া করো জান্নাত পাওয়ার জন্য, তখন তুমি দোয়া করিও, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করিও। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসালুকাল জান্নাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করিয়া দেন। জান্নাত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ ইমানদার বান্দাকে আপনি জান্নাতে ঢুকাইয়া দেন। ওই সাহাবী বর্ণনা করেন, রসুলের উপর ওহী নাজিল শেষ হওয়ার পর সাহাবায়ে কেরামদের দিকে ফিরিয়া বললেন, ও সাহাবীরা, এখনই 10টি আয়াত নাজিল হইল যে এই উম্মত আমার এই 10টি আয়াত পালন করিয়া দুনিয়াতে চলতে পারবে, তারা সোজা আল্লাহর জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। قد أفلح المؤمنون
আল্লাহ পাক বলেন যারা ইমানদার তারা হলো সফল। যদিও মহিলার হাতের ভিতরে গজালি গারল, কিন্তু ওই মহিলাই সফল হইবে আল্লাহর জান্নাতে যাইয়া রাসূলের সঙ্গে ওই মহিলারই বিবাহ হবে। আল্লাহ বলেন নিশ্চয়ই অবশ্যই মুমিনগণ সফল হবে জান্নাতে যাইয়া। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অবশ্যই সফল হবে যেই ব্যক্তি শিরক কুফরি থেকে নিজকে নিজে পবিত্র করবে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং রবের স্মরণ করবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, রবের স্মরণ করবে সে নামাজে যাইয়া বিনয় নম্রভাবে নামাজ পড়িয়া খুশু সহকারে নামাজ পড়িয়া ইমানদার আল্লাহকে স্মরণ করবে। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর স্মরণ করবে, ফাসাল্লা নামাজ পড়িয়া খুশু সহকারে। আল্লাহর নবীর সাহাবীর নাম হলো হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। যেই সাহাবী নবীর 8 বছর বয়স যখন সাহাবীর, ওই সময় থেকে ওই সাহাবী নবীর খাদেম ছিলেন। নবীর খাদেমকে ডাক দিয়া নবী বললেন, ও আনাস, তুমি যখন নামাজের দিকে দাঁড়াও তখন এদিক সেদিক তাকাইবা না, তুমি সেজদার দাগার দিকে তাকাও। কারণ বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যায় মহান আল্লাহর রহমত তার উপর নাজিল হইতে থাকে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, আল্লাহর রহমত ছাড়া কেহ জান্নাতে যাইতে পারবে না। হযরতে আয়েশা বললেন, ও নবী, আপনি কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবেন? হযরত আয়েশা বললেন, আয়েশাকে নবী বললেন, আইয়াতা গাম্মাদানি আল্লাহু তাআলা বিরহমাতিহি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে তার রহমতের ভিতরে নিমজ্জিত করে না নেবে ততক্ষণ পর্যন্ত আমি নবী আল্লাহর জান্নাতে যেতে পারবো না। নবী যদি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে না যেতে পারে আমরা কি পারবো? বলেন আমরা কি পারবো? আল্লাহর রহমত হলো এই কোরআন তাফসীরের মাহফিলের ময়দান। ও যুবক বৃদ্ধ বাবাজি, বাহিরে থাকিয়েন না, আল্লাহর রহমতের ভিতরে আসেন। কোন সময় আল্লাহ কবুল করে নেন কোন আমল কেউই জানি না। কথা বলেন ঠিক কিনা? কোন সময় কোন আমলটা আল্লাহ কবুল করে নিবে রে যুবক বৃদ্ধ বাবাজি, আপনিও জানেন না, আমিও জানি না। অতএব বাহিরে কেহ থাকবেন না, ভিতরে চলে আসেন। আল্লাহর রহমত ছাড়া কেহ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর 100 দয়া মায়ার একটা দয়া মায়া সব প্রাণীর ভিতরে আল্লাহ পাক আছে। এই কারণে এই তাফসীর মাহফিলে, মাদ্রাসার মাহফিলে নিয়ে এসেছেন আল্লাহ। ও যুবক বৃদ্ধ বাবাজি, বাহিরে থাকিও না। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর স্মরণ করেন, তারপর আপনি নামাজ কায়েম করেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয় নম্রভাবে আল্লাহর ইবাদত করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, মালিক গোলাম ক্রয় করে নিয়ে আসলো। গোলাম বললেন, আমার মালিক, আপনি যে আমাকে ক্রয় করে নিয়ে আসলেন কাজ করার জন্য, আপনার কাছে আমি 4টা আবেদন করলাম। 1 নম্বর, যখন নামাজের সময় হয় আমাকে নামাজ পড়তে বাধা দিবেন না। 2 নম্বর, আমার জন্য একটা ঘর নির্দিষ্ট করিয়া রাখবেন। 3 নম্বর, আপনি আমাকে দিনের বেলা কাজ করাইবেন, রাতের বেলা করাইবেন না। কারণ সারাদিন মানুষ কাজে কর্মে থাকে, রাতের বেলা একটু নীরব নিস্তব্ধ মন থাকে, শান্তিময়। ও যুবক বৃদ্ধ বাবাজি, রাতের বেলা আজকে মাহফিলের আয়োজন করা হইল, বাহিরে কেউই থাকিয়েন না। আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নেন। যারা আসলো আল্লাহ আপনি তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহর স্মরণ করার জন্য এখানে আসলেন, অন্তরটা নরম করে দিবেন। আজকে চোখের পানি ফালাই আল্লাহর কাছে কান্না দিবেন। মালিক ডাক দিয়া বলো, গোলাম, আমার বহু ঘর আছে, যেই ঘর তোমার পছন্দ ওই ঘরে তুমি থাকো। গোলাম একটা ভাঙ্গা ঘর পছন্দ করলেন, সেই ঘরেই থাকতে লাগলেন। দিনের বেলা মালিকের কাজ করে, রাতের বেলা সারা রাত আল্লাহর ইবাদতে রাত কাটায়া দেয়। রাত যত গভীর হয় গোলাম আল্লাহর সিজদায় পড়িয়া যায়।
আল্লাহর কি হুকুম, মালিক ছিল ধনী মানুষ। একদিন গানের আয়োজন করলেন, ওই বাড়িতে অনেক সময় দরিয়া বন্ধু বান্ধবগণ। আয়োজন শেষ হইল, আয়োজন শেষ হওয়ার পর সবাই যার যার সিটে যাইয়া ঘুমায়া গেল। মালিক বললেন, বহুদিন হইল আমার গাগুলা দেখতেছি না, আমি রুমগুলা প্রদর্শন করিয়া আসি। গোলামের রুমের সামনে যাইয়া দেখেন, ওই গোলাম সেজদার ভিতরে ভরিয়া শুধু চোখের পানি ফালাইয়া কান্দে, চোখের পানি ফালাইয়া কান্দে। মালিক তাকায়া রইছে, দেখে উপরে যে গোলামের ঘরের উপরের যে মস্কা আছে, উপরের যে ছাদ আছে, ছাদ ফাঁক করিয়া মস্কা ফাঁক করিয়া আল্লাহর কুদরতি জার বাতি গোলামের ঘরের ভিতরে ভরিয়া রইল। ফজরের সময় যখন হইল, ঝাড় বাতি উপর দিকে উঠিয়া গেল। মালিক ঘরে যাইয়া তার স্ত্রীকে বললেন, ও আমার বিবি, যেই গোলামকে আমরা কাজের জন্য এনেছি, এই গোলাম একজন আল্লাহওয়ালা গোলাম। বললেন, কি হয়েছে? বললেন, গত রাত্রে আমি গোলামের ঘরের সামনে যাইয়া দাঁড়াইলাম, দেখি আসমান থেকে ঝাড় বাতি গোলামের ঘরের ভিতরে, গোলাম সেজদায় পড়িয়া কান্না করতেছে। বললেন, আগামী রাত্রে আমরাও যাব। স্বামী স্ত্রী দুইজন তারপরের দিন রাতের বেলা গভীর যখন হইল, গোলামের ঘরের কাছে আসলো। আসিয়া দেখে গোলাম সেজদার ভিতরে পড়িয়া বলতেছে, রব্বুল আলামিন, দিনের বেলা দুনিয়ার মালিকের কাজ করি, রাতের বেলা সময় ভাই তোমার সেজদায় পড়িয়া থাকি, তুমি আমার অক্ষমতা গ্রহণ করো। চোখের পানি ফালাইয়া গোলাম কান্দে। আল্লাহু আকবার বল। স্বামী স্ত্রী দুইজন, মালিক তার স্ত্রী দুইজন। এই দৃশ্য দেখতে দেখতে ফজরের সময় যখন হয়ে গেল, ওই জারবাতি আসমানের দিকে উঠিয়া গেল। গোলামের মালিক স্ত্রী দুইজন ঘরে চলিয়া গেল। ফজরের নামাজ শেষ করিয়া গোলামকে ডাক দিয়া বললেন, ও আমার গুদের গোলাম, গত দুই রাত্রে যেই আশ্চর্য বিষয়ে দেখলাম, তুমি যেই মালিকের দরবারে চোখের পানি ফালাইয়া শুধু কাঁদতেছো, একটু জোরে বলেন না আমাদের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক, তিনি আমাদের মালিক। ওই মালিকের মহব্বতে আজকে কানতে কানতে চোখের পানি দিয়া দাড়ি ভিজাইয়া দেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করিয়া নেন। গোলামকে ডাক দিয়া বললেন, ও গোলাম, যেই রবের সামনে তোমার মাথা নিচু করিয়া দিয়া সেজদার ভিতরে কানতেছিলা, আমরা তোমার দৃশ্য দেখলাম। দিনের বেলা তুমি আমাদের কাজ করো, আজকে থেকে দিন রাত 24 ঘন্টা তুমি তোমার ওই আল্লাহর সেজদায় পড়িয়া থাকবা, আল্লাহর বন্দেগীর ভিতরে থাকবা। লিল্লাহে তাকবীর। খাহি মোতামতা শাউয়াজ নেয়ামত দুনিয়া, বাখল কে করম কিসকে খোদা বাত করম কদ, বাখল কে করম কিসকে খোদা বাত করম কদ। ও গোলাম, আপনি আমি আল্লাহর গোলাম। গোলাম হইয়া কি করতেছি বুঝতেছি না। আপনি আমি এই দুনিয়ার বুকে এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না যদি আল্লাহর দয়া না থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? বলেন জীবনের মালিক কে? ওই গোলাম ডাক দিয়া বলতেছে, রব্বুল আলামিন, রাতের বেলা যে সেজদায় পড়িয়া তোমার সামনে কান্না করতাম, দুনিয়ার কোনো মানুষ জানতো না, না আমেরিকা না লন্ডন সে হল পথ, হামে মস্তে মদিনা কহ খোদায়া। দুনিয়ার কেউ জানতো না, মালিক তুমি জানতা। যেহেতু আমার দুনিয়ার মালিক জানিয়া গেল রাতের বেলা তোমার সেজদায় পড়িয়া থাকি, অতএব আমি আর দুনিয়াতে থাকবো না, তুমি আমাকে এখনই মৃত্যু দিয়া দাও। সাথে সাথে গোলাম মৃত্যু অবস্থায় পড়িয়া গেল।
মৌত কাসিন কুল্লু নাসিন সারবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু হর তমন্না দিল তো রহসত হোগি আব তু আজা আব তু খিলওয়া তো হোগি। গোলাম মৃত্যু অবস্থায় পড়িয়া রইছে, ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি যিনি ভান্দেনামা কিতাব লিখলেন, ওই ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি আতরের ব্যবসা করত। ভিক্ষুক আসিয়া বলতেছে আল্লাহর হস্তে একটা টাকা দেন। ফরিদ তার দিকে তাকায় না। ভিক্ষুক ডাক দিয়া বলতেছে, ও ফরিদ, তুমি যে আমাকে আল্লাহর হস্তে দান করতেছো না, তোমার মৃত্যুটা কেমন হয় আমি জানি না। ফরিদ বললেন, তোমার মৃত্যু কেমন হয় তুমি তোমারটা চিন্তা করো। সাথে সাথে ভিক্ষুক জমিনের ভিতরে ভিক্ষার বাটি রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে মৃত্যু দিয়া দাও। সাথে সাথে সেখানে ভিক্ষুকের মৃত্যু হইয়া গেল। এই দৃশ্য যখন ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি দেখলেন, তখন ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে আতরের দোকান আল্লাহর হস্তে দান করিয়া আল্লাহর মহাব্বতে জঙ্গলে চলিয়া গেল। ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে চলিয়া গেল। আল্লাহু আকবার বলেন। ও গোলাম আল্লাহর কাছে মৃত্যু চাইল, আল্লাহ মৃত্যু দিয়া দিল। ভিক্ষুক আল্লাহর কাছে মৃত্যু চাইল, আল্লাহ মৃত্যু দিয়া দিল। আপনার আমার কোন সময় মৃত্যু হইয়া যায় কেউই জানি না রে লালমনের যুবক ভাই ও মৃত্যু বাবাজি। মৃত্যুর সময় কারোই জানা নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। গত বছর এই এলাকায় বহু মানুষ ছিল, এই বছর বহু মানুষ চলিয়া গেছে। আগামী বছর এই মাহফিল থেকে অনেকে অন্ধকার কবরে থাকবে। কথা কন ঠিক কিনা? ও মোহন কার লাগিয়া বাদলা সুখের ঘর, সুখের বাড়ি সুখের সংসার গোসায়া, কোন দিন জানি যাইতে হইবে এই সব সারিয়া। কথা কন ঠিক কিনা? কোন সময়কার মৃত্যুর সময় এসে যায় কেউই জানেন না। আর আমি আপনাদেরকে বিরক্ত করব না। এখনো বাহির থেকে যারা ঘোরাফেরা করতেছেন, বাহির থেকে ওয়াজ শুনতেছেন, বাহির থেকে ওয়াজ কিন্তু তত বেশি ভালো লাগবে না। কান দিয়া শুনবেন, এক কান দিয়া দিবেন, অন্য কান দিয়া চলিয়া যাবে। অন্তরের কান দিয়া শোনার জন্য মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে হবে, কারণ এখানে আল্লাহ ওয়ালি আছে। কুনু মা'আস সাদিকিন, কোন রব্বানিয়িন, নেককার মানুষ আছে। এই নেককার মানুষদের সঙ্গে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাকে আল্লাহর ওলি বানায় দিবে। এই কথা কার? আল্লাহ আল্লাহ এ মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুসলমান কা কাম হায়। এই পৃথিবীতে 7 শ্রেণীর মানুষ যারা আছে, তারা পৃথিবী ছাড়িয়া যখন অন্ধকার কবরে চলিয়া যাবে, কবরে তাদের প্রশ্ন হবে না। 1 নম্বর, ওই সকল মানুষ এই পৃথিবী ছাড়িয়া চলিয়া যাইবে যারা শহীদ হইয়া মারা গেল, তাদের কখনো কবরে প্রশ্ন হবে না। 2 নম্বর, সত্যবাদী, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য, যদি সত্যবাদীদের সঙ্গী হন তাহলে কোনো রব্বানিয়িন আল্লাহওয়ালা হয়ে যাবেন। 2 নম্বর, সত্যবাদীদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 3 নম্বর, ছোট বাচ্চাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 4 নম্বর, জুমার দিন বা রাতে যারা মৃত্যুবরণ করে তাদের প্রশ্ন করা হবে না। 5 নম্বর, যে প্রতি রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করে তাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। 6 নম্বর, যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের কবরে প্রশ্ন হবে না। 7 নম্বর, পাগল ও বোকা ব্যক্তি মৃত্যুবরণ করলে তার কবরে প্রশ্ন হবে না। তাহলে আমরা জানলাম 5 নম্বরে যে প্রতি রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করে তার কবরে প্রশ্ন হবে না।
প্রতি রাত্রে সূরা মুলুক তেলাওয়াত করতে যারা পারেন তারা আলহামদুলিল্লাহ বলেন। যারা পারেন না কোরআন শিখতে চেষ্টা করবেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আপনার সন্তানকে শিখাইতে চেষ্টা করবেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আপনাকে আল্লাহ ছেলে দিছে কোরআনের হাফেজ বানাইবেন, তাহলে সূরা মুলুক প্রতি রাত্রে তেলাওয়াত করবে, তার কবরে প্রশ্ন হবে না, কবরে আযাব হবে না। যার মেয়ে আছে এই মাদ্রাসায় পড়াইয়া মেয়েকে কোরআনের হাফেজা বানাইবেন, আল্লাহর রহমতে কবরে আযাব হবে না, কবরে প্রশ্ন হবে না। মাদ্রাসায় ছেলে পড়লে 4টা গুণ তার ভিতরে অর্জন হয়। ওই ছেলেটা রসুলের তরিকা পাঞ্জাবি পড়ে, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানুষকে দেখলে সালাম দেয়, মুনাজাত দরিয়া দোয়া করে, রব্বির হামহুমা। মাদ্রাসায় মেয়েটা পড়লে 4টা গুণ অর্জন হবে। এই মেয়েটাই সাথে সাথে হেজাব পরিয়া মাদ্রাসায় আসা যাওয়া করবে, কথা কোন ঠিক কিনা? স্কুলে মেয়েরা পড়ে, হেজাব পরে না, ছোট মেয়েরা মাথা খালি রাখিয়ে স্কুলে যায়, মনে কষ্ট নেবেন না। স্কুলের মাস্টার আছেন, মনে কষ্ট নেবেন না, যেটা বাস্তবে আমরা দেখি সেটাই বললাম। স্কুলে মাদ্রাসায় স্কুলে পড়লে বাচ্চাটাই হেজাব পরে যাবে না ছোটবেলা, আর মাদ্রাসায় যখন ছোট্ট মেয়েটাকে বত্রি করায় দেয় তখন ওই মেয়েটা হেজাব পরিয়া মাদ্রাসায় আসে। ওই মেয়েটা কোরআন পড়ে, কোরআন পড়িয়া আসে, শ্বশুর শাশুড়ির খেদমত শিখলো, স্বামীর খেদমত শিখলো। ওই মেয়েটাকে বিবাহ করার পর যৌতুক লাগবে না, জোরে বলবেন কথা ঠিক কিনা? বাবা কিছু না দিতে পারলে শ্বশুর বাড়ি থেকে কোনো অভিযোগ নাই, কারণ মেয়েটা কোরআনের হাফেজ হইল। একজন হাফেজার অনেক মূল্য। আল্লাহ পাক কোরআনের ভিতরে সেই আলোচনাটা করলো। আল্লাহর জন্য আল্লাহর এক বান্দি তার মেয়েকে সফিয়া দিলেন। ওই মেয়েটা আল্লাহর জন্যই দান করিয়া দিলেন, মান্নত করলেন, নজর করলেন, মান্নত করলেন। সেই আলোচনাটা একটু পরে আসতেছে। ইমানদার মহিলার হাতের ভিতরে প্যারাক দিয়া, গজাহাল দিয়া হাত পায়ের ভিতরে মারিয়া রাখলো, তারপর ইমান বিয়ে করে নাই। মারহাবা কর। ওই ইমানদার মহিলা জান্নাতের আশায় ইমানকে বিয়ে করে নাই। এখনো ইমানদার পুরুষ নারী আছে দুনিয়াতে, তার স্বামী যদি একটু বেমিল, কিন্তু ইমানদার মহিলা জান্নাত পাওয়ার আশায় মিল মতো নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, সঠিকভাবে তার সংসারকে গুছায় রাখে। ও মহিলা মা বোন, আপনার স্বামীর কিছু গুরুত্বপূর্ণ হক আছে, স্ত্রীর কাছে স্বামীর 5টি গুরুত্বপূর্ণ হক। এই হকগুলা মাদ্রাসায় না পড়লে জানবে না, কথা কোন ঠিক কিনা? 1 নম্বর, মহিলা মাদ্রাসায় পড়লে কোরআন হাদিস শিখলো, স্বামীরে দেখলে সালাম দিল। 1 নম্বর হলো স্বামীর প্রতি মহিলার স্ত্রীর থেকে পাওনা হক হলো স্বামীকে সালাম দেওয়া। আলহামদুলিল্লাহ কন। 2 নম্বর, স্বামীর সাথে নরম সুরে কথা বলা। যেই সমস্ত মহিলারা মাদ্রাসায় পড়বে, ওই মহিলারা, ওই মেয়েটা বিবাহ দেওয়ার পর স্বামীর সঙ্গে নরম সুরে কথা বলবে। 3 নম্বর হলো স্বামীর ঘরটাকে শান্তিময় করে রাখবে। 4 নম্বরে, স্বামী পছন্দ করে না এমন কাজ না করা। স্বামী যেই কাজ করা পছন্দ করে না ওই কাজ স্ত্রী করবে না। মাদ্রাসায় পড়লে জানবে, কথা কয় না? নারায়ে তাকবীর। 5 নম্বরে, কোনো পরপুরুষের সঙ্গে সম্পর্ক না করা। কারণ মহিলা মাদ্রাসায় পড়ার কারণে মেয়েটা কোরআন হাদিস শিখলো, পরপুরুষের সঙ্গে সম্পর্ক থাকবে না। ওই মেয়েটাকে মাদ্রাসায় পড়ায় কোরআনের হাফেজা বানান, আল্লাহ কবুল মঞ্জুর করিয়া নেন। আল্লাহর বান্দি ইমানকে বিয়োগ করে নাই, ওই আল্লাহর বান্দির বুকের উপর পাথরটা ধরিয়া রাখছে। আল্লাহু আকবার কর। ওই পাথরটা পড়ার আগে আগে আল্লাহর বান্দি বলতেছেন, রব্বুল আলামিন ইনদাকা বাইতান ফিল জান্নাতি, আপনি আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া বললেন, জিব্রাইল তুমি জান্নাত
আমার বান্দির সামনে দরিয়া রাখো। ফেরেশতা জান্নাতকে আল্লাহর বান্দির সামনে দরিয়া রাখলো ইমানের বদলতে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার আমল করবেন, আল্লাহর জান্নাতে যাইবেন। ইমানদার আমল করবে না, তারপরও আল্লাহর জান্নাতে যাইবে। ধরেন আজকে তাফসির মাহফিলে একটা হিন্দু ভাই আসলো, কিন্তু সে ওয়াজ নসিহত শুনিয়া, এই বিবি আসিয়ার কথাটা শুনিয়া, ফিরআউনের স্ত্রীর কথা শুনিয়া আল্লাহর উপর ঈমান আনছে। এই রাতের বেলা ওয়াজ শুনিয়া আল্লাহর উপর ঈমান আনছে, কিন্তু ফজরের নামাজের আগে আগে সেই হিন্দু মুসলিম সেই কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেল। ফজরের আগে আগে সে ইন্তেকাল হয়ে গেল। আমি আপনাদের কাছে একটা কথা প্রশ্ন রেখে দিই, ফজরের নামাজ নাও পড়তে পারে, সে কি আল্লাহর জান্নাতে যাবে? কেন যাবে? ঈমান আনার কারণে। একটু জোরে বলবেন, কি আনার কারণে? আল্লাহর উপর বিশ্বাস রাখার কারণে সে আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহ বললেন তার সামনে জান্নাতটা দরিয়া রাখো। আপনারা যারা এই মুহূর্তে জলসায় আসলেন তাদের সামনেও আল্লাহ জান্নাত দরিয়া রাখবে। তবে 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে বিনয় নম্রভাবে আল্লাহর বন্দেগী করবেন। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। 2 নম্বরে অনর্থক বিষয় থেকে আপনি হেফাজত থাকবেন, অনর্থক কথা বলবেন না। মান সামাতা নাজা, রাসূল বলেন যেই ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পায়। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। যারা যাকাত দিয়া দেয়, জানের সদকা মালের সদকা যে দিবেন, আমানো আসানে আল্লাহ রাখিবেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা নিজের সতীত্বকে হেফাজত করবে, ইল্লা আলা সুওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে তাদের স্ত্রী এবং মালিকানা ভুক্ত দাসীদের ব্যতি রেখে তাদের ব্যাপারে তারা তিরস্কৃত হবে না। ফামানিবতাগা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী অথবা মালিকানা ভুক্ত দাসীর নিয়ম এখন বর্তমানে নাই। নিজের স্ত্রী ছাড়া অন্য মহিলার প্রতি কুনজর দিয়া কাম চরিতার্থ করতে যারা চাইবে, পুরুষ ভাইরা খেয়াল রাখতে, যুবক ভাই, তারা সীমা লঙ্ঘনকারী। ও যুবক, বয়স হয়েছে, বিবাহ কর, অসুবিধা নাই। বিবাহ করলে তোর হালাল স্ত্রী বাড়িতে থাকলো, আল্লাহ তোকে বনি আদম তোমার সন্তান হবে, ওই সন্তানকে কোরআনের হাফেজ বানাইবে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানতকে এবং ওয়াদাকে ঠিক রাখলো, যারা তাদের আমানত ঠিক রাখলো, যারা তাদের ওয়াদা ঠিক রাখলো। বর্তমানে আপনার কাছ থেকে একটা লোক ধার নিল 10,000 টাকা, আপনি 100 বার ঘুরিয়াও 10,000 টাকা উঠাইতে পারেন না। কথা কোন ঠিক কিনা? আল কারজু মিকরাজুল মুহাব্বা। করজ দিলে মোহাব্বতকে কাটিয়া দেয়। এই কারণে সুদ বাড়িয়া গেছে, করজ দিয়া ঠিক মতো লেনদেন পরিশোধ করে না। জোরে কোন কথা ঠিক কিনা? অতএব ওয়াদা ঠিক রাখতে হবে, আমানত ঠিক রাখতে হবে যদি জান্নাতের মালিক হইতে হয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা তাদের নামাজ সমূহকে হেফাজত করবে, যারা ফজর নামাজ পড়ার পর আবার জোহরের নামাজও পড়বে, জোহর নামাজ পড়ার পর আবার আসরের নামাজও পড়বে, আসর পড়লো আবার মাগরিব নামাজ, রাতে ঘুমায় রইল, ঠিক মতো উঠিয়া ফজর নামাজটা আদায় করলো। এখন বহু যুবক ফজর নামাজ পড়ে না, কারণ শীত লাগে। কথা কোন ঠিক কিনা? যুবক এখন মরিয়া গেলে এ মোহন কবরে রাখিয়া দিবে, যেই কবরে বিছনা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, ওই কবরের কথা স্মরণ করিয়া 5 ওয়াক্ত নামাজ যারা যারা পড়বেন, মালিককে হাতটা দেখাইবেন। নারায়ে তাকবীর। নামাজ রোজা যেখানে, ঈমান আমল যেখানে, নারায়ে তাকবীর। জোরে হইল না? নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। এ যুবক বসিয়া যাও, ও যুবক তোমাদের মতো সাহাবীরাও যুবক ছিল, বসিয়া যাও। ও যুবক কোন সময় তা আল্লাহ কবুল করে বলা যায় না, অন্তর নরম করিয়া দাও। ভাগ্য যদি ভালো করতে চাও আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও। আল্লাহর গোলাম তাহলে 7টা গুণ অর্জন করার পর উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক ওয়ারিস বানাইবে। আল্লাহ পাক দুনিয়াতে মানুষকে সন্তান দেয় ছেলে, সন্তান দেয় মেয়ে, সন্তানও দিল আল্লাহ, মেয়ে ছিল দিল আল্লাহ। যদি সন্তান হয় লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে হে বাবার সম্পদ পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আর বর্তমানে সব ছেলের নামে দিয়া দিল, মেয়েরে ডাক দিয়া বলল মা তোমারে দোয়া করিয়া দিছি, কথা কোন ঠিক কিনা? মেয়েরে দোয়া করিয়া দেয়, ছেলের সম্পদ দিয়া দেয়। আল্লাহ রাসূল বলেন মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, যেই ব্যক্তি ওয়ারিসের মিরাস উত্তরাধিকারী কেটে দিল তার জান্নাতের অংশ কাটিয়া দিবে কে? আল্লাহ কাটিয়া দিবে। অতএব ছেলের অংশ ছেলে পাবে, মেয়ের অংশ মেয়ে পাবে। আল্লাহর হুকুম হয়ে গেল উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতুল ফেরদাউস, জান্নাতের ওয়ারিস হবে। আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদাউসা, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফেরদাউসের ভিতরে চিরকাল থাকবে। লা ইয়াবগুহু আনহা হেওয়ালা, সেখান থেকে তারা কোথাও বাহির হইয়া যাইতে চাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়ার জন্য যারা রাজি আছেন তারা মালিককে একটু হাতটা দেখাইবেন, নারায়ে তাকবীর। যারা জান্নাতে যাইবেন তারা হাতটা জাগায় রাখেন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে, ওই কাজটা করতে রাজি আছেন তো? যারা রাজি আছেন তারা বিসমিল্লাহ বলিয়া আলহামদুলিল্লাহ বলিয়া হাতটা নামান। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা আল্লাহকে না দেখি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলো, ওয়া ইউকিমুনাস সালাতা, সে নামাজ কায়েম করতেছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যারে যেই রিজিক দিছে সেই রিজিক থেকে সে ব্যয় করতেছে। আল্লাহর হস্তে ব্যয় করা এটাও হলো জান্নাতি মানুষের কাজ। আল্লাহর হস্তে দান করা এটাও হলো জান্নাতি মানুষের কাজ। ও জান্নাতি মানুষ আপনারা যারা আছেন তারা আল্লাহর হস্তে দান করবেন। আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছেন, যারা নামাজ কায়েম করতেছেন, তারা আল্লাহর হস্তে দান করবেন। জানের সদকা মালের সদকা যে দিবেন, আমানো আসানে আল্লাহ রাখিবেন।